গত 3-4 দিন আগে আমি শিশু হসপিটালে গিয়েছিলাম আমার ছেলের হামের টিকা দেওয়ার জন্য। তো তারও 3-4 দিন আগে আমার ওয়াইফ এবং আমার ভাবি শিশু হসপিটালে গিয়েছিল আমার ভাইজির সেকেন্ড ডোজ টিকা দেওয়ার জন্য। বাট কষ্টের ব্যাপার হচ্ছে যে কোনো টিকা নাই। হামের টিকাটা কিছু অ্যাভেলেবেল, বাট সেইভাবে না। আর প্রশ্ন হচ্ছে, হামের টিকা ইভেন সব ধরনের টিকা গেল কোথায়? এই টিকাগুলো কে খাইলো? অন্তর্বর্তী সরকারের আমলে টিকার যে সমস্যাটা হয়েছিল, তারা ইউনিসেফ থেকে টিকা নেয় নাই, বা ইউনিসেফ অনেক বলার পরেও টিকা নেয় নাই, এটা হচ্ছে আমরা জানতেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বর্তমানে যেসব সুশীল সমাজ আছে, যারা হচ্ছে যে অনেক বড় বড় লেকচার মারে, কোনো গভর্নমেন্ট কোনো কিছু করলেই সেক্ষেত্রে ঝাঁপায় পড়ে, আজকে তারা কোথায়? শেখ হাসিনা পলাইছে, এটা তার কৃতকর্মের ফল। বাট শেখ হাসিনা আপনার ডক্টর ইউনূসকে যে কাফের বা অনেক বাজেভাবে ট্রিট করতো, এটা তো কোনো অংশে কম না। কারণ সে এই যে বিএনপি গভর্নমেন্টকে এমন একটা খারাপ পর্যায়ে রেখে গেছে, বিশেষ করে টিকার কথা বলি, এই সব দায়ভার তো বিএনপি গভর্নমেন্টের মাথার উপরে। আর তারা তো শুক্রে 2 দিন আসছে, তারা এই জিনিসটা ট্যাকেল দিতে তো একটা টাইম লাগবে। বাট এর মাঝখানে আমরা অলরেডি 400-র উপরে বাচ্চা হারাই ফেলছি। তো এটার দায় নেবে কে? এটার দায় নিতে হবে কার? বাংলাদেশে যারা সুশীল সমাজ আছে, তারা আজকে কোথায়? বিভিন্ন মিডিয়া পার্সনদের দেখছি যে অনেক বড় বড় লেকচার মারতে, এটা করতে ওইটা করতে। তো আজকে যে বিএনপির ঘাড়ের উপরে, দেশের ঘাড়ের উপরে এইভাবে একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট করে চলে গেল, এটার জন্য তাদের মুখ কোথায়? সে বিগত 16 থেকে 17 মাসে, 1-1.5 বছর বা 18 মাস যাই বলেন না কেন, দেশের কি করছে? একমাত্র সে তার আখের গুছাই গেছে। ইউনুস ইউনিভার্সিটি, ইউনুস আরএল, বিদেশ যাওয়ার লোক, ইউনুসের নামে যতগুলো টাকা ছিল, যতগুলো লোনের টাকা ছিল, সেই টাকাগুলো শোধ, সেইগুলারে মাফ করে সে তার আখের গুছাই গেছে।